হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের ভিডিওতে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ড্রিমি আইস। আর আজকের এই সিনেমাটি আমাদের এক্সপ্লেন করে শোনাবে হচ্ছে নুসরাত ফারিয়া। আর এখানে লক্ষ্য, নুসরাত ফারিয়া কিন্তু খুবই এক্সপিরিয়েন্সড এই মুভি এক্সপ্লেনে। তো আমি আশা করছি নুসরাত ফারিয়ার মুখে শোনা গল্প তোমরা অনেকে পছন্দ করবে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, কেন আমি নতুন নতুন ভয়েস আর্টিস্ট এখানে ট্রাই করছি। এর কারণটা হচ্ছে, যদি কোনো কারণে আমি কাজ করতে না পারি বা অসুস্থ হয়ে যাই, তখন অন্তত চ্যানেলগুলো বন্ধ থাকবে না। তো এই জন্য আমি কন্টিনিউয়াসলি নতুন নতুন ভয়েস আর্টিস্ট এখানে ট্রাই করতে থাকবো, এবং তোমরা যাকে পছন্দ করবে সে মনে করো যে যদি দুই একদিন আমি ভিডিও না দিতে পারি, ওই দিনটার ভিডিও সে চালিয়ে নেবে আর কি। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। আর বিজ্ঞাপনটা তুমি স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করবে, তারপর স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। মুভির শুরুতে আমরা একটি বালক ছেলেকে দেখতে পাই। সে কিনা সাইকেল চালাচ্ছিল। ওর নাম হলো নাহান। ও কিছু একটা ব্যস্ততার মধ্যে ছিল, অর্থাৎ ওকে কোথাও একটা পৌঁছাতে হবে। এরপর আমরা দেখতে পাই ও একটি উইমেন কলেজের সামনে এসে থামে আর কারো জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ঠিক সেই সময় একটা মেয়ে এসে বলে, কিছুদিন যাবত না হালান কলেজে আসছে না। আর তখন নাহান ওর নিজস্ব শব্দে কাহিনীটা বলতে শুরু করে। ও বলে, আমার জীবনটা অনেক সাধারণ। ছোটবেলা থেকেই মা, বাবা, দাদা, দাদির আদরে বড় হয়েছে। তবে এদের বাইরে যার সাথে আমার সর্বপ্রথম ভালোবাসা হয়েছিল সে হচ্ছে হালান। ও আমার প্রথম মেয়ে বন্ধু এবং ও আমার সবকিছু। এরপর কাহিনী 6 বছর আগে চলে যায়। 6-7 বছরের নাহান ভিয়েতনামের ডোডো গ্রামের একটি ছেলে, যেখানের বাজারের নামেই এই গ্রামের নামকরণটি করা হয়েছে। ক্লাসের বেস্ট ফ্রেন্ডের সাথে বসা নাহানের বেঞ্চে আজকে হালান নামের একটি মেয়ে এসে বসে। হালান না দেখতে অনেক সুন্দর। হালান এসে বসার পর নাহানের নজর ওর কাছ থেকে সরছিলই না। প্রথম দিন প্রথম দেখাতেই হালানকে পছন্দ করে ফেলেছিল নাহান। হঠাৎ করে পুরো ক্লাসে অনেক বাজে একটা দুর্গন্ধ আসছিল। কেউ ঠিক বুঝতে পারছিল না কোথা থেকে গন্ধটা আসছে। তখন দেখা যায় নাহান আর হালানের মাঝে বসা ওদের বন্ধু ডং পটি করে দিয়েছে। আসলে ওর পেটটা একটু খারাপ ছিল। এটা দেখে ক্লাসের সবাই বাহিরে বের হয়ে যায়। আর এদিকে নাহান যেই হালানকে দেখছে, ওর তো রাতের ঘুমটাই উড়ে গেছে। সব জায়গাতে শুধু হালানকেই দেখতে পায়। কাহিনীর হওয়া ভয় পেয়ে হালান গিয়েছিল, এই জন্য আজকে থেকেও নাহানকে মাঝে বসার জন্য বলে। বেচারা নাহান এই পটির জায়গাটাতেই বসতে হয়। এভাবেই দিন কেটে যাচ্ছিল আর ওদের মধ্যে বন্ধুত্বটাও অনেক ভালো হয়ে যায়। একদিন নাহান হালানকে মাটিতে বসে বসে কাঁদতে দেখে। জিজ্ঞেস করতে জানা যায় ক্লাসের ছেলে হাও ওর রাবার ব্যান্ডটা চুরি করে নিয়েছে আর নিজের পা দিয়ে ওর পায়ে মেরেছে। এটা শুনে তো নাহান অনেক বেশি রেগে যায় আর তখন হাও এর সাথে মারামারি করতে যায়, কিন্তু হাও উল্টো ওকেই মেরে দেয় এবং আহত করে দেয়। এরপর হালান ওর খেয়াল রাখে, ওর আহত জায়গায় মলম লাগিয়ে দেয়। আর এরপর যখন বাসায় নাহানের বাবা সব জানে, তখন নাহানকে সে অনেক মারে, কারণ সে কোনো সাধারণ জীবন যাপন করছিল। ঝগড়া, বিবাদ, লড়াই এসব থেকে সে অনেক দূরে থাকতে চায়। নিজের ছেলেকে মার খেতে দেখেও নাহানের মা নাহানের বাবাকে কিছুই বলতে পারছিল না, কারণ নাহানের মাও ওর বাবাকে অনেক বেশি ভয় পায়। আর তখন নাহানের দাদি চলে আসে। সব দাদির মতো ওর দাদিও নাহানকে বাঁচায়। এরপর ওর দাদি আজকে পাওয়া সবগুলো আঘাতে আলতো করে ওষুধ লাগিয়ে দেয়। নাহানুর সমস্ত কথা দাদিকে বলে। তখন ওর দাদি বলে, ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা, ওর চোখগুলো তো অনেক সুন্দর, একদম স্বপ্নের মতো। আর তখন থেকেই হালানের নাম হয়ে যায় দ্য ড্রিমি আইস। নাহান এবং হালান অনেক ভালো বন্ধু হয়ে যায়। ওরা দুজন সব সময় একসাথেই থাকে। ও মনে মনে হালানকে নিজেরই মনে করে রেখেছিল। এই জন্যই তো কখনো হালানকে একা ছাড়ে না, যেখানেই যায় ওর সাথে যায়, যাতে করে কেউ যাতে ওকে বিরক্ত করতে না পারে। হালানের অনেক কিছুই পছন্দ হয়, যেগুলো নাহানুকে টাকা হলে একসময় এনে দেওয়ার কথা বলে। একদিন রাতে ওর দাদি আর ও মিলে মিষ্টি আলু খাচ্ছিল। তখন নাহান তার দাদিকে বলে, দাদি আমি কিন্তু
বড় হলে হালানকেই বিয়ে করতে চায়। আর এর মধ্যে অনেক বছর কেটে যায়। দেখতে দেখতে নাহান আর হালান অনেক বড় হয়ে যায় আর জেলার স্কুলে পড়তে চলে যায়। প্রতি সপ্তাহে ওরা বাসায় আসে ছুটিতে। আজকে হালান ওকে বলেছে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার জন্য। হালান ওকে বলে এবং আমরা দেখতে পাই কত বড় হয়ে গেছে সে। নাহান ওকে বলে, জানো তুমি আর সে ছোট্ট হালানটা নেই, তুমি এখন অনেক সুন্দরী, বড় হয়ে গেছো। তোমার এখন কালো লম্বা সুন্দর চুল, তোমার নিষ্পাপ চেহারা, তোমার সৌন্দর্য সবকিছুই আমাকে প্রতি মুহূর্তে না তোমার কাছে টানে। কিন্তু নাহান ওকে কখনো খারাপ নজরে দেখেনি। নাহানের সাথে ঘুরতে ফিরতে কথা বলতে ওর অনেক ভালো লাগে। বলা যায় ও নাহানের সাথে বেশ খুশিই থাকে। এরপর একদিন নাহান গিটার প্র্যাকটিস করছিল। তখন নাহানের বাসায় হালান আসে। আসলে হালানের মা ওকে নাহানের সাথে পড়তে পাঠিয়েছে। তখন নাহানকে বলে, আমাকে গান করে শোনাবে না? এই কথা শুনে তো নাহান অনেক লজ্জা পেয়ে যায়। এরপর নাহান অনেক সুন্দর করে নিজের লেখা গান হালানকে গিয়ে শোনায়। এরপর ওরা দুজন আবার জঙ্গলের রাস্তা ধরে সাইকেল নিয়ে ওদের স্কুলে যায়। এরপর পাহাড়ের একটি উঁচু স্থানে নেমে নাহান হালানকে ওর লেখা গানটা শোনাতে থাকে আর হালানও মন্ত্রমুগ্ধ হয়ে ওর গান শুনে। হালানকে বলে, পরের সপ্তাহে আমরা পুরো পরিবার শহরে চলে যাব আর আমি আমার বাকি পড়ালেখা ওখান থেকেই করব। নাহানের পরিবার ছিল অনেক গরিব, এই জন্য নাহান বলে, তুমি যাও ভালো করে পড়ো, আমি পরের বছর ভর্তি হয়ে যাব, কিন্তু তোমাকে ছাড়া যে আমার এখানে একা রাখবে। আর যাওয়ার আগে হালানোর আঁকা সবচেয়ে সুন্দর ছবিটা নাহানকে উপহার হিসেবে দেয়। এই ঘটনার 1 মাস হয়ে গেছে। এরপর হালান আবার গ্রামে আসে, কিন্তু এবারের হালান আগের ওই সাদা সিধা হালান নেই। ওর মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে। আগে হালান যেসব জিনিস পছন্দ করত, এখন তার সেসব জিনিস পছন্দ না। এখন তার নাহানের গানগুলো ভালো লাগে না। আর গ্রামের যেসব কসমেটিক ক্লিপ দুলোর পছন্দ ছিল, এখন আর সেগুলো ভালো লাগে না। এর চেয়ে অনেক বেশি সুন্দর জিনিস তো শহরেই পাওয়া যায়। আর এসব শোনার পর নাহানের মনে না অদ্ভুত রকমের একটা ভয় কাজ করছিল। এর কিছুদিন পর নাহানও পড়াশোনার জন্য শহরে চলে যায় আর সেখানে গিয়েও একটি আত্মীয়ের বাসায় থাকে। ওখানেও রিলেটিভের ছেলে ডিওনের সাথে তার পরিচয় হয়। ও নাহান থেকে অনেক বেশি হ্যান্ডসাম। রুমে এসে নাহান সর্বপ্রথম হালানের দেওয়া ওই পেন্টিং আঁকা ছবিটাই দেয়ালে টাঙায় আর এরই সাথে হালানের পছন্দের কিছু জিনিসও নিয়ে এসেছে। আর ওই রাতেই নাহান খুঁজতে খুঁজতে হালানের বাসায় চলে আসে। ওর জন্য চুলে লাগানোর একটা ক্লিপ নিয়ে আসে। অনেক অধীর আগ্রহী থাকে হালানের সাথে দেখা করার জন্য। হালান শহরের জামা কাপড় গয়না দেখে নাহানের গিফটটা অনেক ছোট মনে হয় আর তখন ও সেটাকে পকেটে ভরে ফেলে। হালান পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। নাহান ওর দিকে ঠিকভাবে না তাকিয়ে কথা বলতে পারছিল না। এরপর ওরা বাসা থেকে চলে আসে। পরের দিন নাহান ওর সাইকেল নিয়ে হালানের স্কুলের বাইকে এসে হালানের জন্য অপেক্ষা করে। হালানও অনেক খুশি হয় ওকে দেখে। এরপর ওরা দুজন অনেক মজা করে সাইকেলে চড়তে চড়তে যায়। অনেক খুশি ছিল ওরা। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন হালান নাহানের বাসায় এসে ওকে একটি বই দিতে চায় আর তখন নাহানের কাজিন ডিওনকে দেখে। শহরের হ্যান্ডসাম যুবক ডিওন হালানকে প্রথম দেখে ওর লুক কথা বলার স্টাইল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে আর হালানও তার প্রতি আকর্ষিত হতে থাকে। আর এসব দেখে নাহান মনে মনে অনেক বেশি কষ্ট পায়। পরের দিন সবসময়ের মতো হালানকে স্কুল থেকে নিয়ে আসে যায় নাহান, কিন্তু তখনই ও সেখানে গিয়ে দেখে ওখানে অলরেডি ডিওনের মোটর সাইকেল নিয়ে উপস্থিত। তবে নাহানের মন রাখার জন্য হালান ওর সাইকেলের পেছনে বসে যায়, কিন্তু ডিওন তার পেছন পেছন যেতে থাকে আর মোটর সাইকেল থেকে হালানের সাথে কথা বলে আর ওকে পরের দিন ঘোরানোর জন্য রাজিও করিয়ে ফেলে। পরের দিন নাহান ওর সাইকেল নিয়ে পৌঁছে যায় আর ও গিয়ে দেখতে পায় আগে থেকে হালান ডিওনের মোটর সাইকেলে উঠে বসে আছে। তখনও নাহানকে বলে, তুমি আজ চলে যাও নাহান। বেচারা নাহান ওর ভালোবাসা হারাতে চায় না, তাই জোরে জোরে সাইকেল চালিয়ে ওর মোটর সাইকেলের পেছন পেছন যেতে থাকে। কিন্তু সাইকেল দিয়ে আর কতটুকুই বা যেতে পারবে। ডিওনের সাথে ঘুরতে ঘুরতে হালান আস্তে আস্তে ডিওনের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। নাহান হালানের সাথে এরকম ঘোরাফিরি দেখছিল। একদিন ডিওন হালানকে ওর বাসায় ডেকে এনে ওকে গানও শোনায়। আর এদিকে হালান যতটা ডিওনের কাছাকাছি আসা শুরু করেছে ততটাই দূরে যাচ্ছে নাহানের। ওর সাথে মুভি দেখতে যায়, ক্লাবে যায়। ও এখন নাহানের কাছে একদমই অদেখা হয়ে গেছে আর ডিওনের সাথে নিজের দুনিয়াতে কেমন যেন হারিয়ে গেছে। কিন্তু যেখানেই হালান যায় নাহান ওর পেছন ওকে ফলো করে। নিজের মানুষটাকে অন্য কাউকে হতে দেখে ও আসলে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তো বাধ্য বলুন। এরপরে রাতের বেলা যখন ডিওন বাসায় আসে তখন নাহান ওকে জিজ্ঞেস করে, তুমি কি ক্লাব থেকে ফিরছো? তখন ও বলে, হ্যাঁ আজকে হালানের সাথে অনেক মজা হয়েছে। নাহান কেবল মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে অনেকটা দিন কেটে যায়, কিন্তু একদিন নাহান হালানকে কলেজ থেকে নিতে আসেনি। এরপরে অনেক সময় অপেক্ষা করার পর হালান একাই বাসায় যেতে লাগে, কিন্তু নাহান এখনো ওর জন্য কলেজে আসে আর তারপরে হালানকে সাইকেলের উপর উঠিয়ে সে নিয়ে যায়। হালানের মনটা অনেক খারাপ। পরের দিন ওরা দুজন আবার দেখা করে। হালান তখন ওর সামনে অনেক কান্নাকাটি করে। তখন ও কাঁদতে কাঁদতে বলে, জানো ডিওন একদম ভালো ছেলে না। ও আর এখন আমাকে সাথে আগের মতো কথাও বলে না। ও নিশ্চয়ই এখন অন্য কোন একটা মেয়ের সাথে ঘুরছে। আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, আপনি কিন্তু তার মন খারাপ দেখতে পারবেন না। তো এটাই হয়। নাহান হালানের এই কষ্টটা সহ্য করতে পারে না। তখনও ডিওন
ডিওনের সাথে এই ব্যাপারে কথা বলতে যায়। ও হালানকে ধোঁকা দেওয়ার কারণে ওর উপর চিল্লাচিল্লি করে। তখন ডিওন ওকে বলে, আমি কার সাথে যাব, কোথায় যাব সেটা বলার তুমি কি, এটা আমার ইচ্ছা। আর এতটুকুতে নাহান ওকে একটা ঘুষি মেরে দেয়। তারপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তখন আবার নাহান অনেক মাইর খায়। পরের দিন নাহানকে এভাবে আহত অবস্থায় দেখে সেই ছোটবেলার মতোই হালান ওর জায়গাগুলোতে মলম লাগিয়ে দেয়। তখন নাহান এক মুহূর্তের জন্য ওর ছোটবেলায় হারিয়ে যায়। আর তখন সেখানে ডিওন চলে আসে আর এসে নাহানকে আবার ওর চোখে ধুলো দিয়ে দেয়। আর হালান নির্লজ্জের মতো আরো একবার ডিওনের সাথে চলে যায়। এতদিন পরে ডিওনকে পেয়ে হালান তো বেশ খুশি, কিন্তু যে ওর সবচেয়ে ভালো বন্ধু, নিজের চাওয়াকে কোনো খারাপ মানুষের সাথে দেখেও নাহান কিছুই করতে পারছিল না। এই জন্য সিদ্ধান্ত নেয় হালানের কাছে নিজের মনের কথা বলে দেবে আর যে কোনো পরিস্থিতিতেই ওর সাথে দাঁড়িয়ে থাকবে। ওর এই কথাটা বলার জন্য জোরে জোরে সাইকেল চালানোর দৃশ্যটি প্রথমে আমরা দেখতে পেয়েছি। তখন ওর থেকে অনেক ভালো বন্ধু হং এর কাছে জানতে পারে হালান বেশ কিছুদিন ধরে নাকি কলেজে আসছে না। আজকে রাতে একটা বনফায়ার পার্টি আছে, হয়তোবা সেখানে আসলেও আসতে পারে। তখন নাহান ওখানে গিয়ে ওর জন্য অপেক্ষা করে, কিন্তু হালান আর আসে না। আরো কিছুদিন এভাবেই কেটে যায়। আর ওকে খুঁজতে খুঁজতে হালানের বাসায় গিয়ে পৌঁছায়, কিন্তু হালানের আন্টি ওকে বলে ও তো এখন ব্যস্ত আছে, পরে কথা বলবে। নাহানের এই বিষয়টা ঠিক মনে হয় না। এরপর ও ডিওনের কাছে হালানের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে ডিওন ওকে সরিয়ে দেয়। নাহানের চোখের সামনে থেকে হালানকে হালান না জানা কোথায় হাওয়া হয়ে গেছে। এর পরের দিন হালানের বন্ধু হং ওর থেকে নাহান জানতে পারে হালানের পেটে এখন ডিওনের বাচ্চা, এই জন্যই নাকি ও কলেজে আসতে পারছে না। আর এই কথাটা শুনে নাহান একদম আকাশ থেকে পড়ে। ওর চোখের সামনে কেবল হালানের এই চেহারাটাই মনে পড়ে, যেটা ওর জন্য সব থেকে দামি, ছোটবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত। এখন পর্যন্ত হালান নিজের মনের কথা বলতে পারেনি। পরে একদিন নাহান হালানের আন্টির পিছু নেয় আর ও হালানের পুরোপুরি খোঁজ নিতে যেতে শুরু করে, কিন্তু হালানের ব্যাপারে কোনো কিছু যাতে বাহিরে না যায়, ওর ইজ্জত যাতে রক্ষা থাকে, এই জন্য ওর আন্টি হালানকে বাসায় একা লুকিয়ে রাখে। আর তখন একদিন নাহান ওর বাসায় গিয়ে ওই দরজা নক করে, কিন্তু হালান এখন কারোর সাথে কথা বলতে চায় না, দেখা করতে চায় না। তখন নাহান বলে, আমি সবকিছু জেনে গিয়েছি। এরপর হালানের সাথে কথা বলে জানতে পারে ডিওন ওকে বলেছে সে গ্রাজুয়েশনের পর ওকে বিয়ে করবে। এরপরও নাহান প্রতিদিন হালানের খোঁজ খবর নিত, সেবা করত, যত্ন করত, কোন রকম মতলব ছাড়া, কোন রকম চাহিদা ছাড়া। আস্তে আস্তে ওর জীবনটা এভাবেই চলছিল। আর এভাবে একটা মাস কেটে যায়। এরপর যখন ও ডিওনের খবর নেয় তখন জানতে পারে ও হালানকে ছেড়ে দিয়েছে, কিন্তু তখন হালান ওকে বলে আমি ওকে ছাড়ছি না। এরপর ও নাহানকে কসম করতে বলে ডিওনকে তুমি কিচ্ছু করবে না। এভাবে আরো একটা মাস কেটে যায়। আজ দেখুন না, আজ ডিওনের বিয়ে, আর সেটা অন্য একটা মেয়ের সাথে। আর এরই সাথে আজকে ডিওনের বাচ্চার ডেলিভারি ডেট। কি একটা অদ্ভুত জীবন, তাই না? একদিকে ডিওন বেইমানি করেও খুশি রয়েছে, আর অন্যদিকে এত সত্য ভালোবাসা, এত কষ্ট সহ্য করার পরও নাহান কতটা খুশি। আর এরই মধ্যে হালানের বোকামির জন্য ওর নিজের জীবন খারাপ হতে চলেছে। হালানের খুব সুন্দর একটা বাবু হয়েছে। নাহান প্রত্যেকটা মুহূর্তে ছায়ার মতো হালানের পাশে রয়েছে, ওর প্রত্যেকটা দুঃখ কষ্ট সঙ্গী হয়ে আছে। আর এভাবেই কিছু বছর আরো কেটে যায়। নাহান ওর গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, আর সর্বপ্রথম ও হালানের কাছে এসেছে। হং যে হালানের সাথে পড়াশোনা করত, ও নাহানকে অনেক পছন্দ করত, কিন্তু নাহান হালানের পরিবর্তে কখনো কারো দিকে দেখেই তোনি। ও ভালোবাসার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে হয়তো ফিরে আসাটা অসম্ভব, কিন্তু ও কখনোই হালানের সঙ্গ ছাড়েনি। ওর ডিওনের ছেলেকে পালাতেও হালানকে অনেক সাহায্য করেছে। হালান নিজের জীবন চালানোর জন্য এখন সেলাইয়ের কাজ করে। এরপরে নাহান যখন হালানের ছেলের কথা জিজ্ঞেস করে তখন ওর মা ওকে বলে ও নানার বাসায় গ্রামে রয়েছে। এরপরে হালান ওকে জিজ্ঞেস করে তোমার গ্রাজুয়েশন তো কমপ্লিট হয়ে গেছে, তো এখন কি করবো ভাবছো? তখন নাহান ওকে বলে আমি আবার গ্রামে যেতে যাচ্ছি, আসলে স্কুল টিচার হব, স্কুলের টিচার হয়ে ওখানেই থাকবো। এরপরে নাহান গ্রামে এসে তিলং এর সঙ্গে দেখা করে। নাহান তিলংকে অনেক বেশি ভালোবাসে। তিলং ও নাহানের সাথে অনেক বেশি খুশি থাকে। এভাবে আরো কিছু বছর কেটে যায়। এখন তিলং স্কুলে যাওয়া শুরু করেছে। নাহান ওকে স্কুলে নিয়ে যাওয়া এবং আনার কাজটা করে। তিলং এর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন হয়ে গেছে। ওর সাথে খেলে, ঘুরে, জঙ্গলে ঘুরতে যায়, যেখানে নাহান এবং হালান যেত। তিলং এর বাবা নেই, জিজ্ঞেস করাতেও সে কোনো উত্তর পায় না। এদিকে হালান শহর থেকে কাজ করে, মায়ের ভালোবাসাও সে পায় না। নাহান এই দুটো জিনিসই পূরণ করছে। এদিকে হালানের দোকানে আগের থেকে অনেক বেশি বড় হয়েছে। বেশ কিছু মানুষ এখন হালানের আন্ডারেই কাজ করে। নিজের কাজের চাপের মধ্যে হালান ওর মেয়েকে তো প্রায় ভুলেই গেছে। ছুটিতে তিলং এর মায়ের সাথে দেখা
করতে যায় আর গিয়ে দেখে হালান কেবলমাত্র ওর কাজেই ব্যস্ত আছে। একদিন হালান কাজ করে সময় বের করে গ্রামে আসে নিজের মা এবং মেয়ের সঙ্গে দেখা করতে। তখন তিলং ওর মায়ের কাছে জঙ্গলে যাওয়ার জন্য বায়না করে, কিন্তু হালান যেতে চায় না। তখন হালান ওকে বলে, আমার জঙ্গলটা পছন্দ না। আর ততক্ষণে নাহানও সেখানে চলে আসে। তখন বোকা তিলং বলে দেয়, কিন্তু আঙ্কেল তো বলেছে তোমার নাকি জঙ্গলে যেতে খুব ভালো লাগে, চলো না আজকে আমরা তিনজন সেখানে যাই। এরপরে আগের স্মৃতি মনে করে নাহান তিলংকে সেখানে নিয়ে যায়। এরপর ওরা চলে যাওয়ার পর হালানের মা হালানকে বলে, শোন, তিলংকে নাহানের থেকে দূরে রাখ। নাহানের তো একটা নিজের জীবন আছে, তাই না? পরিবার, ঘর সংসার বানাতে হবে। তখন হালান ওর মাকে বলে, আমি ওকে অনেকবার বলেছি, কিন্তু ও তিলংকে অনেক বেশি ভালোবাসে। তখন ওর মা ওকে বলে, কারণ ও তোকে ভালোবাসে। তুই কি দেখতে পারিস না কত বছর যাবত তোর জন্য অপেক্ষা করছে, তোকে কি পরিমাণ চায় ও? তখন হালান ওর মাকে বলে, ও কেবলমাত্র আমার ভালো বন্ধু, আর কিছুই না। কিছু বছর আরো কেটে যায়। ততদিনে তিলং আরো বড় হয়ে যায়। আর এদিকে শহরে হালান আরেকটি কোট প্যান্ট পরা বড়লোক লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে। এরপরে ওই লোকটির সাথে ওর দোকানে ঢোকে, যেখানে নাহান ওর মেয়ে তিলং এর সাথে অপেক্ষা করছিল। নাহান ওকে ওর সাথে দেখা করার জন্য বলেছিল এবং নাহানকে দেখে বলে, এটা আমার নতুন বয়ফ্রেন্ড, এবং তাদেরকে গ্রামের লোকজন হিসেবে পরিচয় দেয়। তখন নাহান অনেক বেশি রেগে যায় আর তিলংকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ ওর মেয়ের ব্যাপারটি ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে লুকিয়ে রেখেছে। যাওয়ার সময় তিলং ওর মায়ের হাত ধরে, ওকে মা বলে ডাকলে তখন মা হালানের তিলংয়ের হাতটি ছাড়িয়ে দেয়। আর এটা দেখে ওর বয়ফ্রেন্ড বুঝতে বাকি রাখে না আসলে মেয়েটিকে। তখন নতুন বয়ফ্রেন্ড ওখান থেকে রেগে মেগে চলে যায়। মায়ের এই ব্যবহারটি তিলংয়ের মনে অনেক কষ্ট দিয়েছে। ঝমঝম করে পড়া বৃষ্টির মধ্যেও তিলংয়ের দুটো চোখ ভেজা। ওই দিন রাতেই নাহান হালানের সঙ্গে দেখা করতে যায়। আরো দেখতে পায় হালান ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছিল। তখন নাহান ওর কাছে গেলে হালান কাঁদতে কাঁদতে বলে, আমি কি অনেক খারাপ মা? তখন নাহান বলে, আরে এমন কিছু না, তুমি আমার সাথে ডোডো গ্রামে চলো, আমরা তিনজন একসাথে একদম পরিবারের মতো থাকবো। আমি তোমাদের খেয়াল রাখি, আমি খেয়াল রাখবো, আমি তোমাদের কোনো কষ্ট স্পর্শ করতে দেব না। এটা হালান সাথে সাথে দূরে সরে যায়। এরপরে হালান বলে, আমি যখনই তিলকের দিকে দেখি তখনই আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি মনে পড়ে। আর যখনই আমি তোমাকে দেখি তখনই আমার মনে হয় যে আমি কতটা দামি জিনিস হারিয়ে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও প্লিজ, আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। নাহান আরো বলে, আমি আরো একবার হয়তো হালানকে হারিয়ে ফেলেছি। ওই দিন নাহানের দাদির একটা কথা নাহানের খুব মনে পড়ে। যখন নাহান হালানকে বিয়ে করার ব্যাপারে ওর দাদিকে বলে, তখন দাদি এটাও বলে, ওর যে স্বপ্ন ভরা চোখ, আর তুমি হালানকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু কি জানো, ওর ভাগ্যে কেবলমাত্র দুঃখটাই লেখা। এরপরে আরো অনেক সময় চলে যায়। তিলং বেশ বড় হয়ে যায়। নাহানের মনে অনেক দুঃখ থাকা সত্ত্বেও ও তিলংকে নিজের মেয়ের মতোই বড় করে, দেখভাল করতে থাকে। তিলং এখন বেশ বড় হয়ে গেছে, আর এখন ও নিজের পড়াশোনার জন্য ওকে শহরে যেতে হবে। নাহান ওকে বাসে উঠিয়ে দেয়। হালানের মতো তিলংও এখন ডোডো গ্রামে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখন যাওয়ার পরেও সময় বের করে ও নাহানকে চিঠি লেখে। হালান ওর নিজের হাতে বোনা একটি শার্ট ওর মায়ের হাত দিয়ে নাহানের জন্য পাঠায়, কারণ ওর নাহানের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতাটা আর নেই। এরপর একদিন হঠাৎ করে নাহানের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। নাহান শুয়ে থাকে, আর তখন আলো হয়ে হং সেখানে আসে এবং সুখ দুঃখ সবকিছুতে ওর পাশে দাঁড়ায়। ওই স্কুলের টিচার হলো হং। আজকে ওর জন্য উপহার হিসেবে একটা শার্ট নিয়ে আসে, কিন্তু নাহান শার্টটা নিতে মানা করে দেয়। কেন? হালানের জন্য? ওকে জিজ্ঞেস করে হং। হং প্রথম থেকে নাহানকে অনেক পছন্দ করত। তখন হংকে বলে, আমি কেবল তোমার জন্য এই ডোডো গ্রাম ছাড়িনি, গত 30 বছর যাবত আমি তোমার জন্য অপেক্ষা করছি। দেখো না, আমি কখনো কাউকে বিয়ের জন্য হ্যাঁ বলিনি, কিন্তু প্রত্যেকবারের মতো আজকেও তুমি আমার ভালোবাসাকে না দেখানোর মতো অন্ধ করে দিচ্ছ। আর তখন কাঁদতে কাঁদতে হং সেখান থেকে চলে যায়। তখন নাহান কিছুই বলতে পারে না। এরপর আরো কিছু বছর কেটে যায়। তিলং ওর পড়াশোনা শেষ করে আবার গ্রামে ফিরে আসে। ওই লম্বা কালো চুল, ওই চেহারা, যেভাবে স্কুল কলেজের দিনে নাহানকে দেখতে লাগতো, আজকে নাহান তিলংয়ের মধ্যেই হালানের চেহারা দেখতে পাচ্ছে। এরপরও নাহান তিলংকে সাথে নিয়ে অনেক বাজার সদাই করে, আর তিলংও নাহানের জন্য অনেক কিছু রান্না বান্না করে। এরপরে ওরা দুজন বসে খাবার খায়। এর পরের দিন তিলং ওর মায়ের সাথে দেখা করতে যায়। তখন ওর মা ওকে জিজ্ঞেস করে যে, নাহান আঙ্কেল, এখন পর্যন্ত আপনি একা কেন? তখন নাহান তিলংকে বলে, উনি খুব ভালো একজন মানুষ, উনি হয়তো বা ওনার জীবনে এখন পর্যন্ত ওনার মতো কাউকে পায়নি। এটা শোনার পরে তিলংয়ের ভেতর একটু পরিবর্তন আসতে শুরু করে। ও নাহানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ও তখন নাহানকে অন্যরকম নজরে দেখতে শুরু করে, ওর সমস্ত কাজ করে দেয়, কিন্তু নাহান তো ওকে মেয়ের মতোই দেখে। ও তিলংয়ের স্বভাব বুঝতে পারে না। এরপর নাহান আর তিলং আরো একবার জঙ্গলে যায়। এরপর তিলং নাহানের হাত ধরে জোর করে টান দেয় এবং ওই পাহাড়ের সেই জায়গাটাতে নিয়ে যায় যেখানে হালান এবং নাহান যেত। ও নাহানকে ওই গানটি শোনাতে বলে, যে গানটি নাহান ওর মাকে শোনাতো। গান গেতে গেতে ওই সময়টাতে নাহান তিলংয়ের জায়গায় হালানকে দেখতে পায়, আর হালানকে দেখতে দেখতে
আস্তে তিলংকে হালার মনে করে চুমু দিতে যায়, আর তিলংও আটকায় না। আর তখনই নাহানের হুঁশ ফিরে আসে আর ওর চোখের সামনে তিলংকে দেখে দূরে সরিয়ে দেয়। কিন্তু এরপরও তিলং ওকে স্পর্শ করতে চায়, আর তখন তিলং ওর হাব ভাব দেখে বুঝে ফেলে, আর তখনই ও সেখান থেকে চলে যায়। কিন্তু এখন সময়টা অনেক বেশি দেরি হয়ে গেছে। তখন নাহান চিন্তা করে যে এখন যদি কিছু না করা যায় তাহলে হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। এরপরও সবার ভালোর জন্য এখন ওকে অনেক দূরে চলে যেতে হবে। আর তিলং এর জন্য একটা চিঠি লিখে রেখে যায়, আর সেখানে লেখা ছিল, প্রিয় তিলং, আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি এই গ্রামে থাকবে। আমি তোমাকে অনেক বেশি স্নেহ করি, একজন বাবার মতো। আমার স্নেহটা তোমার জন্য একদম পবিত্র, কিন্তু তোমার মনে যেটা আছে বা যে ভালোবাসাটা জন্মেছে সেটা সবার নজরে অনেক বেশি খারাপ। তিলং, যখনই হৃদয়ে একজনের জন্য জায়গা দেওয়া হয় তখন সেখানে আর কারো জন্যই জায়গা থাকে না। আর আমি এই জায়গাটা কেবলমাত্র তোমার মাকে দিয়েছি, আমাকে কেউই জোর করেনি, আমি সদিচ্ছায় দিয়েছি। তুমি মনটা খারাপ করো না, আমি সব সময় আছি। তিলং তখন কাঁদতে কাঁদতে ওর মাকে বলে, উনি কেবলমাত্র তোমাকে ভালোবেসেছে। দাদি সব সময় বলতো জীবনে দুইটি জিনিস আমাদের কখনোই ছেড়ে দেওয়া উচিত না, একটি বাড়ি পৌঁছানোর গাড়ি, আরেকটি সেই মানুষটাকে যে তোমাকে কখনোই ছেড়ে যাবে না এবং সব থেকে বেশি ভালোবাসবে। আর এটা শোনার পর হালানের মনে হয় যে ও জীবনে এই দুটি সব থেকে বড় ভুল করেছে, যেটা সাজা ও আজকে অবধি পাচ্ছে। অন্যদিকে নাহানও ট্রেনে বসে পড়েছে, আর তখন ওর মনে হতে থাকে ও কি ছেড়ে যাচ্ছে। ওর খারাপ লাগে নিজের মেয়ের মতো ভালোবাসা তিলং এর জন্য, নিজের গ্রামের জন্য, যেখানে শুধুমাত্র ওর ঘর নয় পুরো সংসারটা রয়েছে, আর শেষমেশ হেরে যাওয়া ভালোবাসা হারানোর জন্য। এরপর শেষ হুইসেল বাজার সাথে সাথে ট্রেনটাও ছুটতে শুরু করে। নাহানের মনটা আজ বেশি খারাপ, কাঁদতে শুরু করে। এদিকে হালান যতক্ষণে বুঝতে পারে ওর জীবনের সত্যিকারের ভালোবাসা নাহান, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ স্টেশনের শেষ গাড়িটা এখন ছেড়ে দিয়েছে। তখনও মনে প্রাণে জোরে জোরে দৌড়াতে শুরু করে, কারণ ওই শেষ গাড়িটা ধরতে যাচ্ছে, অর্থাৎ মনে প্রাণে তখনও নাহানকে যাচ্ছে। ওর নাহানের কাছে ফিরে যেতে হবে, আবার ফিরে যেতে হবে ওই জায়গায়। কিন্তু এতটা অভাগা, শেষ গাড়িটা, শেষ ট্রেনটা আর ধরতে পারেনি, দুটোই হারিয়ে ফেলেছে, ভালোবাসার মানুষটাকে এবং ট্রেনটাকেও। ট্রেনটা চলে যায় একটা ভাঙা চূড়া হৃদয় নিয়ে, আর পিছে পড়ে যায় একজন অভাগা। কাঁদতে থাকে হালান। এটা শেষ কাহিনী হয়তো আপনিও আপনার মতো এরকম চাচ্ছেন না, কিন্তু নাহান যদি ওর ভালোবাসাটা পেয়ে যেত তাহলে এটার একটা হ্যাপি এন্ডিং হতো। কিন্তু বন্ধুরা, এটাই সত্যি, জীবন আমাদেরকে বারবার কখনো সুযোগ দিবে না। শেষ গাড়িটা ছুটে যাওয়ার আগে আপনিও আপনার জীবনের গাড়িটা ধরে ফেলুন, আর এরই সাথে এই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।